মানুষ এখন ঈমান নিয়ে বেশি চিন্তা করে না, মানে ঈমান যে ভিতরে আছে আমার, এটা মানুষের একেবারেই কল্পনাই নেই। আপনি দেখেন আজকে জুমার দিন, পৃথিবীতে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন কিন্তু জুমার দিন। আপনি এখনো বাজারে গিয়ে দেখেন বা চার দোকানে গিয়ে দেখেন 2-5 জন পাবেন, তার মধ্যে 5 জন থাকলে 5 জনই আপনি মুসলমান পাবেন। যেটা আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এখনো তারা মসজিদে কেন বা বাহিরে কেন? যেখানে আল্লাহ বললেন যে জুমার দিনের আযান যখন হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযান যখন হয়ে যাবে, জুমার সময় যখন হয়ে যাবে, তখন তোমরা মসজিদের দিকে দৌড়িয়ে যাও। এখানে দৌড়িয়ে আসার কথা বলেছে। আর দৌড়িয়ে যে আসবে, এখানে দৌড়ানোর শব্দের অর্থটার ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছে যে ফুটবল খেলার জন্য যে দৌড় মারা হয় বা চোর ধরতে ডাকাত ধরতে যে দৌড় দেওয়া হয়, এই দৌড়কে বোঝানো হয়। এমন ভাবে আসতে হবে যাতে করে আপনার মনোযোগটা ডানে বামে শয়তান না নিতে পারে। এর কারণ হচ্ছে দৌড়াতে হবে। আমি যদি কোনো প্রতিযোগিতায় যাই, আমার টার্গেট থাকে আমার 400 মিটার 500 মিটার দৌড় দিলে আমি প্রথম পুরস্কার পাবো, ওই সময় আমার মনোযোগ যতটুকু দৌড়ের মধ্যে থাকে, যতটুকু মনোযোগ আমার ওই মাঠের ভিতরে থাকে, ঠিক ততটুকু মনোযোগ নিয়ে বাড়ি থেকে আসতে হবে যে আমি মসজিদে যাবো, পৃথিবী যেদিকে জায়গা। এর নামে তাফসীরকাররা বলেছেন যে মসজিদে দৌড়িয়ে যান। আপনি অনেক মসজিদে দেখবেন জমা শুরু হয় 5-7 জন মুসল্লি নিয়ে, যখন প্রায় খুতবা শেষ হয়ে যাবে তখন 100-150-200 মুসল্লি আসবে। ওরা কেন আসলে মসজিদে? ওদের কিন্তু কোনো ফায়দা নেই, ওদের আল্লাহর খাতায় নাম উঠবে না। আমরা যারা আসতেছি বা আসবো, আযান হয়ে গেছে, যখন ইমাম সাহেব, হাদিসের ব্যাখ্যাটা এমন, যখন ইমাম সাহেব তার হুজরাখানা থেকে বের হয়, রুম থেকে যখন বের হয় খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বা মিম্বরে যখন উঠবে, ওই সময় ফেরেশতারা, দরজার ফেরেশতারা তার খাতাকে বন্ধ করে দিয়ে মাঝখানে যেখানে জায়গা পায় সেখানে ফেরেশতারা বসে যায়। আযানের পরে যে সমস্ত ভাইয়েরা আসবে, বোনেরা আসবে, তাদের নাম আল্লাহর খাতায় উঠবে না। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার কাছে খাতা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকের কিতাব তুমি পড়ো। আপনি পড়বেন, পৃষ্ঠা উল্টাবেন, আপনার বয়স 70 বছর, 70 বছরে একদিনের জমা হাজিরা আপনার আল্লাহর খাতায় ওঠে নাই। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এমন কোন জমা পেয়েছে আমি পড়িনি, আমার জমায় আমার নাম কই? তখন আমি আল্লাহকে দোষ বলি, আল্লাহ আপনার ফেরেশতা তো কানা, আপনার ফেরেশতা লিখতে জানে না, আপনার ফেরেশতা বুঝে না, লেখে নাই কেন? তখন আল্লাহ বলবেন, কখন গেছিলেন? ওই একটা দিন। তখন তো আল্লাহ ফেরেশতা আপনার নাম লিখবে না, তখন আপনার কি হবে? এখন মসজিদে এসে কোনো ফায়দা নেই, কোনো লাভ হবে না। নেকি হবে কি হবে না সে কথা আমি বলছিলাম বা বলতে যাবো না। নেকি হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু জুমার